মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো চন্দন সেতু ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো দেখো, অন্যদিনের মতো আজকেও সকাল থেকে ব্লগটি শুরু করেছি। আর তোমরা তো এর আগের ব্লগে জানতেই পেরে গেছো যে আমার শাশুড়িমা বাড়িতে নেই, তো আজকে বোধহয় আসবে। তো অনেকটাই সকালবেলা উঠেছি। তো উঠে এখন সমস্ত কাজ কমপ্লিট করবো এক এক করে, মানে সকালে আশিবাসি যা আছে। আর তোমরা তো মোটামুটি সবাই জানো যে আমার আশিবাসি কী কী থাকে বা আমার কাজকর্ম কী কী থাকে। তা চলো, প্রত্যেক দিন যেরকমভাবে কাটে সেরকমভাবে আজকে দিনটা কাটে কি না, আর কিভাবে কাটাই, কী কাজকর্ম করি, সেগুলোই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তো দেখো, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আগে বেডটাকে ক্লিন করে নিলাম। এর আগের দিন কিছু জামাকাপড় কেচেছিলাম, তো তোমাদের দাদাভাই হচ্ছে সেগুলো ভাঁজ করে করে রেখে দিয়েছিল, তো আলমারির মধ্যে ঢোকানো হয়েছিল না। তো আজকে আবার মানে ঘরটাকে মানে সব ঠিকঠাক করছি দেখে তো ভাবলাম ভাঁজ করা জামাকাপড়গুলো আলমারির মধ্যে রেখে দিই, না হলেই কী বলতে চেয়ারের ওপর পুরো গাদা মারা থাকে, ভালোও লাগে না দেখতে সব সময়। তো এদিকে এক এক করে সমস্ত মানে ভাঁজ করা জামাকাপড়গুলো আলমারির মধ্যে ভরে দিচ্ছি আর কি। আর গত 3-4 দিন হলো ভিডিও আপলোড করতে পারছি না। আমি ভাবি জানো তো মাঝে মাঝে যে ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, চেষ্টা করি, কিন্তু ওই যে মানে কপালে যা আছে তা তো মানে নিতেই হবে আর কি। ভিডিওটা শ্যুট করা ছিল অনেক দিন আগেই, 3 দিন আগেই। তো ভেবেছিলাম যে আমি আপলোড করে দেবো, কিন্তু তোমরা তো শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েই গেছো যে আমি স্কুটি কিনতে গেছিলাম। তো সেদিনই আমার হচ্ছে মানে ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু সেদিন তো দিতে পারিনি। তার পরের দিন ভেবেছিলাম দেবো, কিন্তু এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আশা করি অনেকের মানে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হচ্ছে। তো বুঝতেই পারছো এই ঝড় বৃষ্টির কারণে কারেন্টও ছিল না, চার্জ ছিল না। সব থেকে মেন কথা হচ্ছে ওয়াইফাই, যেটাতে আমি ভিডিও আপলোড করি, যেটা ছাড়া আমি পুরো মানে কি বলবো অন্ধ আর কি। কারণ আমার মানে ওয়াইফাই না থাকলে পর আমার ভিডিও আপলোড হয় না। তোমরা তো অনেকেই বুঝতে পারছো যারা যারা আর কি বড় বড় ভিডিও আপলোড করো। তো ওয়াইফাইতেই মানে বড় বড় ভিডিওগুলো আপলোড করতেই অনেকটা টাইম লেগে যায়। আর যদি নেটে আপলোড করতে যাই তাহলে তো মানে কি বলবো নেটও শেষ হয়ে যাবে, এদিকে আপলোডও হবে না, প্রচণ্ড অসুবিধা হয়। যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর ঝড় বৃষ্টির কারণে তো প্রচণ্ড অসুবিধা, শর্ট ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা শ্যুট করা মানে হয়েছিল, কিন্তু এডিট করা হয়েছিল না। তো আজকে হচ্ছে আমি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, বেডটাকে ক্লিন করে ভাঁজ করা জামাকাপড়গুলো আলমারির মধ্যে রেখে দিয়ে এখন ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর শাশুড়িমা তো বাড়িতে নেই, যার জন্য সম্পূর্ণটা একা হাতে সামলাতে হচ্ছে। আজকে আমি একটা কমেন্টের অ্যান্সার দেবো, যেটা দেখে আমার এতটা পরিমাণে রাগ হয়েছে আর মানে হাসিও পায় মাঝে মধ্যে, জানো তো এইসব কমেন্ট দেখে। মানে সত্যি কিছু বলার নেই, যে কিছু কিছু পাবলিক যে এতটা মানে নিচু মনের হতে পারে, এটা তো আমি ভালো করে বুঝেই গেছি। যে কিছু কিছু মানুষ যারা অন্যের ভালো সহ্য করতে পারে না, তারা যা তা এসে কমেন্ট করে দেয় তাদের ইচ্ছা মতো। আচ্ছা, যে আমাকে এই কমেন্টটা করেছে না, সে হচ্ছে আমার মানে অনেক অনেক ভিডিওতে এসে খারাপ কমেন্ট করে, আবার ভালো কমেন্টও করে, ঠিক আছে। মানে যখন খারাপ কমেন্ট করতে করতে যখন ওর নিজেও বোরিং হয়ে যায়, তখন আবার ভালো কমেন্ট করে এসে। আচ্ছা, কমেন্ট করেছে, দেখো তোমার সংসারে সত্যি তেমন কিছু নেই, আমরা সব দেখি বুঝি, যখন তোমার কাজ থাকে ওইগুলোই ব্লগ করো আর দেখাও, আর বাকি সময় যেমন কালকে 10:30টায় কাজ শেষ, খাওয়া দাওয়া, তারপর সারা দিন তো শুয়েই থাকো, 5টার পরে উঠো একবারে। আসলে এই কমেন্টের অ্যান্সারটা আমি ঠিক কী দেবো আমি নিজেই বুঝতে পারছি না। আসলে কিছু কিছু পাবলিক আছে যারা আমাদের কী কাজকর্ম আছে, আমাদের কী করতে হয়, আমাদের থেকে বেশি তারা হয়তো বেশি বোঝে। মানে তারা ভিডিও দেখে বুঝতে পেরে যায় যে আমাদের বাড়িতে কেমন কাজবাজ থাকতে পারে বা কী থাকতে পারে কি না থাকতে পারে। দেখো, আমি সারাদিন কী করি কি না করি সেই সমস্ত কথা অবশ্য তোমাকে আমি বলবো না, আমার সমস্ত ভিউয়ার্সরা জানে যে আমি কি করি কি বা না করি। কারণ প্রথম থেকেই অনেক আগে থেকে আমার ভিডিও যারা যারা দেখে তারা সবাই জানে যে আমি সংসারে যতটুকু করা দরকার ততটুকু করি, প্লাস আমাদের বাড়িতে যদি কোনো ফসল নেওয়ার কাজ থাকে সেগুলো কিন্তু আমি করে থাকি। হ্যাঁ, এখন আপাতত ফসল নেওয়ার কোনো কাজ নেই, কিন্তু বাড়িতে দেখো আমার শাশুড়িমা বাড়িতে না থাকলে একা হাতে সামলাতে গেলে পরে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। কিন্তু আমার শাশুড়িমা বাড়িতে না মানে থাকলে কিছু কিছু কাজকর্ম, যেগুলো সকালবেলা উঠে আমার শাশুড়িমা উঠোনটা ঝাড় দিয়ে দেয়, তো কিছু কিছু কাজকর্ম আছে যেগুলো আমার শাশুড়িমা হেল্প করে দেয়। তো যার জন্য আমার শাশুড়িমা থাকলে একটু কষ্ট কমই হয়, কিন্তু একা হাতে যখন সমস্তটা সামলাতে যাওয়া হয় না, তখন প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আর রইল বাকি 10:30টার মধ্যে খাওয়া দাওয়া, আমাদের কোনোদিনই বলতে ভুল হবে, কারণ মাঝে মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় 10:30টার মধ্যে। আর এখন আপাতত আমাদের খাওয়া দাওয়া হয় ওই 12টার মধ্যে, কারণ হচ্ছে রান্নাবান্না করতে 10:30 11টা বেজে যায়। তারপরে খাওয়া দাওয়া করতে সমস্তটা গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করতে করতে আমাদের ওই 12টা প্রায় বেজেই যায় মোটামুটি। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি ভয়েস ওভারটা করছি, এখন বাজে 1টা। তো সারাটা
দিনে আমি এই যে সকাল থেকে কন্টিনিউ আমি কাজ করেই যাচ্ছি, তার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া তারপরে মানে আগে পিছিয়ে অনেক কাজবাজ থাকে, তো সেগুলো কমপ্লিট করে এখন ভিডিও এডিটিং করতে বসেছি। ভিডিও আপলোড করতে হয় আমার ফেসবুকে, দুটো ফেসবুক পেজ আছে, তো সেখানে আমার 1 ঘন্টা পর পর আমার ভিডিও আপলোড করতে হয়। দিনে আমার 5টা ভিডিও 6টা ভিডিও আপলোড করতে হয়। আর শুধু কি ভিডিও আপলোড করলেই হয়ে যায়, ভিডিওগুলো এডিটিংয়ের ব্যাপার আছে। তো সব মিলিয়ে এই যে আমি এখন ভিডিও এডিটিং করছি, এখন 1টা বাজে, তো এখন আমার ভিডিও এডিটিং করা কমপ্লিট হয়নি। এখনও আমার ভিডিও এডিটিং করে কমপ্লিট করে তারপরে আমার আপলোডে বসাতে হবে। সেটাকে আর আপলোডে বসিয়ে দিলেই তো শুধু হয় না, তারও কিছু প্রসেসিং আছে, সেগুলো কমপ্লিট করতে হয়। তো তোমরা যে ভাবো না যে আমাদের বাড়িতে কাজ নেই, বা যতটুকু কাজ আছে সেগুলো কমপ্লিট করে আমার যে ভিডিও এডিটিং করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা হচ্ছে সবথেকে বড় কথা। যাই হোক, ওদিকে দেখতে পেলে আমি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে তারপরে 2 জায়গায় পুজো কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এখানে সকালবেলা বানিয়েছিল ডালিয়া, তো ডালিয়া খাচ্ছি এখন। আর খেতে খুবই ভালো হয়েছিল। ডালিয়াটা অবশ্যই একটু মানে শক্ত শক্ত হয়ে গেছিলো, শক্ত শক্ত বলতে একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, একটু ঝোলঝোল টাইপের থাকলেও হয়তো বেশি ভালো লাগতো। আমি অবশ্যই এর আগে কোনোদিনও খাইনি, এই প্রথমবার বলতে পারো আমি ডালিয়া খাচ্ছি। তো এদিকে দেখো আমার শাশুড়িমা কিন্তু চলে এসছে, আর আসার সময় অনেক সবজি টবজি নিয়ে এসছে, সঙ্গে লিচু নিয়ে এসছে। তো এখানে বসে আমার ভাসুর আর তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি মা, আমি সবাই বসে বসে একটু গল্প করছিলাম, এই আর কি। তো এখন আমার তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাবান্না করব। তো চলো কী রান্নাবান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এদিকে কিন্তু রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আজকে হচ্ছে ডাল আর ডুমুরের তরকারি রান্না করব। আর হ্যাঁ, আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা তো অনেকেই আমার শর্ট ভিডিওর মাধ্যমে বুঝতে পেরে গেছো বা জানতে পেরে গেছো যে আমি একটা স্কুটি কিনেছি। তো সেটার ব্লগ আমি করিনি, মানে শ্যুট করিনি আর কি। তো সেটা আমি তোমাদেরকে কোনো একটা ব্লগের মাধ্যমে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে বা কী বৃত্তান্ত, সমস্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু টাইম দাও জাস্ট। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না করছি, এদিকে ডালটা সোমবার দিয়ে দিলাম, আর এদিকে ডুমুরটা সিদ্ধ বসিয়েছি, ডুমুর আর আলু। আজকে হচ্ছে শনিবার, তো শনিবারে তো আমরা মাছ টাছ কিছু খাই না, যার জন্য নিরামিষই রান্নাবান্না হচ্ছে। আর কি রান্নাবান্না করি লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো। কমপ্লিট করে আসলাম, দেখো পুরো ঘেমে পুরো অস্থির হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ভেতর দিয়ে পুরো টপ টপ করে জল পড়ছে, এত গরম পড়েছে। আর তারপর কারেন্টও নেই। তো রান্নাবান্না কমপ্লিট করে আসলাম, এখন আমি থালা বাসন কিছুই মাজি ওরকমভাবে রেখে দিয়ে এসেছি, থাকতে পারছি না, এত গরম লাগছে। মানে এত গরমের দিন গেল, মানে এরকম ঘাম আমি প্রথমবার, আজকেই ঘামছি মনে হচ্ছে। কারণ টপ করে ভিতর দিয়ে জল পড়ে পুরো একদম কি বলবো অবস্থা খারাপ। তো যাই হোক, আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে একটু বসে একটু রেস্ট করব, তারপরে একটু পরে খাওয়া দাওয়া করবো। আর বাবা হচ্ছে বিহারের চর গেছিলো, তো সেখান থেকে আসছে, তোমাদের দাদাভাই গেছে পলাশি বাজারে আনতে গেছে পলাশিতে। আর মা তো চলে এসছে সকালবেলায় দেখতে পেলে। তো চলো খাওয়ার সময় তারপরে দেখাচ্ছি কি রান্নাবান্না করলাম। তো চলো, কথা বলতে ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে, পুরো ঘেমে গেছি, দেখতে পাচ্ছ, এই দেখো পুরো ঘেমে গেছি। তো চলো, তো দেখো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আলু ভেজেছি, অনেকদিন আলু ভাজা খাই না, যার জন্য আলু ভাজলাম আজকে। আর এদিকে ডুমুরের তরকারি, আর এখানে হচ্ছে আমের টক রান্না করেছি, আর রান্না করেছি ডাল, আর সঙ্গে ভাত আছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো দেখো আমি সেই যে রান্নাবান্না করে একটু খাবার তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম কি রান্নাবান্না করেছিলাম। তো তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ এত গরম পড়েছিল। আর আজকে না কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব করছে। তো তারপরে বিকালবেলা অনেক বৃষ্টি এসেছিল। তো বৃষ্টি এসেছিল কিছুক্ষণের জন্য, খুব জোরে জোরে পড়ছিল। তো যদি ওরকম বৃষ্টিটা যদি আধা ঘন্টার মতো হতো, তাহলে পরিবেশটা অনেকটাই ঠান্ডা হতো। তো যাই হোক, কিছুটা পরিমাণে বৃষ্টি হয়েছে, যখন পড়েছে তখন অনেক জোরে জোরে পড়েছে আর কি। তো কিছুক্ষণ বৃষ্টি পড়ার পরে তারপরে আমি এখন বিকালবেলা সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। উঠোন দিয়ে পুরো পাতা পুতি পড়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে হচ্ছে সেগুলো পরিষ্কার করলাম, স্নান করে নিয়েছি তারপরে। আর এখন এত খিদে পেয়ে গেছে, দেখো এখন ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি। আর আজকে তো শনিবার, সেই জন্য পেঁয়াজ টিয়াজ কিছুই দিতে পারবো না, যার জন্য একদম সিম্পলভাবে বানিয়ে নিয়ে এসে। আর এরকমভাবে খেতে না বেশি টেস্ট হয়, বেশি ভালো লাগে খেতে।
পেঁয়াজ দিলে অবশ্য খুবই ভালো লাগে। তো এটা এখন খাবো। আর এখন আপাতত কোনো কাজ নেই, এখন আমি বসে বসে একটু ভিডিও এডিটিং করব। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোই হয়নি, সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই।